আপনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক এবং ক্রিকেট বিশ্লেষক হিসেবে এই বিশ্বকাপে বাংলাদেশের পারফরমেন্স কীরকম দেখছেন? এখনও পর্যন্ত যেরকম প্রত্যাশা ছিল, বোলাররা অবশ্যই খুব ভালো করছে, বাট ব্যাটিং নিয়ে আমি আসলে খুব হতাশ। বিশেষ করে টপ অর্ডার ব্যাটিং আমাদের একেবারেই ক্লিক করছে না। দলে মাত্র দুইজন ব্যাটারি প্রতিদিন দলকে বাঁচানোর চেষ্টা করছে। একটা ম্যাচ জিতিয়েছ, মাহমুদুল্লাহ এবং তহিদ হৃদয়। এই কন্ডিশনটা আর আমাদের বোলিং লাইন আপ দুইটা কতটুকু ম্যাচ করেছে? যতটা আমি আশা করেছিলাম তার চেয়ে বেশি সার্ভিস দিচ্ছে। বিশেষ করে আমাদের শরীফুল ইনজুর্ড হয়ে যাওয়ার পরেও আমাদের পেস ট্রায়ও তাসকিন, তানজিব সাকিব, মোস্তাফিজুর রহমান দক্ষিণ আফ্রিকার মতো দলকে, শ্রীলঙ্কার মতো দলকে যেভাবে 120-এর মধ্যে গুটিয়ে ফেলেছে, ফ্যান্টাস্টিক। আমি মনে করি এর চেয়ে ভালো আপনি বোলারদের কাছ থেকে আর কী আশা করবেন। ক্রিকেটারদের বডি ল্যাঙ্গুয়েজ বা ওদের যেটার জন্য চেষ্টা, সাউথ আফ্রিকার সঙ্গে আমরা ম্যাচটা হারলেও দেখা যাবে যে আমরা খুব ক্লোজ নিয়ে গিয়েছিলাম, আমাদের সেটা দুর্ভাগ্য হতে পারে। বাকি দুইটা ম্যাচ খেলে সুপার এইটে যাওয়ার ব্যাপারে আপনার কতটা আশাবাদী? আমি তো খুবই আশাবাদী, কারণ ম্যাচ দুটো কিন্তু হবে ওয়েস্ট ইন্ডিজে এবং সেন্ট ভিনসেন্টে আমাদের খেলা আছে। তো সেখানকার পিচ কিন্তু যতটুকু আমি জানি বাংলাদেশের মতোই অনেকটা, মিরপুরের উইকেটের মতনই। তো সেখানে বাংলাদেশের তো খুবই ভালো করার পসিবিলিটি আছে এবং শক্তির বিচারে আমরা অবশ্যই নেদারল্যান্ডের সঙ্গে, নেদারল্যান্ড থেকে এগিয়ে, নেপাল থেকে এগিয়ে। সুতরাং ওই দুইটা ম্যাচে আমি তো জয়ের কোনো বিকল্প দেখি না। আপনি টপ অর্ডারের কথা বললেন যে আমার টপ অর্ডার ক্লিক করতে পারছে না, আমাদের শুরুর দিকে রানটা সেরকম আসছে না, এর জন্য স্ট্রাগল করতে হচ্ছে মিডিল অর্ডারে। তো সেখানে সাকিব কিন্তু বারবারই ব্যর্থ। সাকিব কিন্তু গত 17-18 বছরে আমাদের কিন্তু একেবারে মোস্ট ভাইটাল প্লেয়ার, যে নাকি একসঙ্গে দুটো জায়গা ফিল আপ করে। সাকিবকে বাদ দিলে দুটো প্লেয়ার তার জায়গায় নিতে হতো। তো সেই ক্ষেত্রে সাকিব কিন্তু গত 17-18 বছর আমাদের সার্ভিসটা দিয়েছে। আমার মনে হয় যে চোখের সমস্যার কারণে ঠিক সেভাবে সে পারফর্ম করতে পারছে না। আমি মনে করি সাকিব ঠিকই বাউন্স ব্যাক করবে,